হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামে। চট্টগ্রামের শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা চট্টগ্রাম এয়ারপোর্টের ইউসিবি লাউঞ্জ আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এটাকে ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ বলা হয়, যা কিনা ইউসিবি বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তাদের শুধুমাত্র ডোমেস্টিক ট্রাভেলার যারা আছে বা আভ্যন্তরীণ রুটে যে সকল যাত্রী যাতায়াত করেন তাদের জন্য স্পেশালি এই লাউঞ্জটি বানানো হয়েছে। ভিউয়ার্স, আমি আরেকটি ভিডিওতে চট্টগ্রামের এই শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক যাত্রীদের জন্য কিন্তু এমটিবি একটা লাউঞ্জ করেছে, ওটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে আপনাদেরকে সিমিলার লাউঞ্জ যেটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক করেছে সেটা আমি দেখাবো। এই সকল লাউঞ্জগুলোতে কিন্তু আপনারা জানবেন যে তাদের যে সকল ডেবিট বা ক্রেডিট কার্ড হোল্ডার আছে, বেসিক্যালি ক্রেডিট কার্ডদের জন্য তারা একবারে ফ্রি করে দেয়। আপনারা যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকে তো তারা তাদেরকে একটা ইম্পিরিয়াল অর্থাৎ একটু প্রায়োরিটি সার্ভিস দেওয়ার জন্য এসব লাউঞ্জগুলো করা হয়েছে, যেখানে চেকিং থেকে বোর্ডিং এর ইন বিটুইন যে সময়টা আছে আপনারা একটু সুন্দরভাবে আরামে এখানে বসতে পারবেন, আপনারা ফ্রি খাবার খেতে পারবেন, আপনাদের যদি বিজনেসের কোনো কাগজ থাকে আপনার বিজনেস সেকশন আছে, এখানে আপনারা কাজও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন দেখেন প্রায় ইম্পেরিয়াল লাউঞ্জ ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ একদম সামনে চলে আসছে। এখন আমি ঢুকে আপনাদেরকে সমস্ত লাউঞ্জটা দেখাবো। ভিউয়ার্স, ঢোকার পরে আপনি দেখতে পাবেন যে সেখানে একজন এক্সিকিউটিভ আছেন যিনি আপনাদেরকে রিসিভ করবেন। বেসিক্যালি এখানে আপনার কার্ড এবং আপনার বোর্ডিং পাসটা নেওয়া হয়, বিকজ তারা মানে আপনাকে যে কার্ডবোর্ড এবং আপনার যে কখন আপনার প্লেন আসলো বোর্ডিং শুরু হলো এটা কিন্তু তারা আপনাদেরকে জানায়। সাথে দেখেন এখানে যেহেতু করোনার পিরিয়ড এখন এখানে খুব সুন্দর হ্যান্ড স্যানিটাইজার আছে এবং একই মেশিন আপনার টেম্পারেচারও মাপা হয়। এর পাশেই আপনি দেখবেন যে ঢুকতেই শু শাইনিং মেশিন আছে, আপনারা বের হওয়ার সময় জুতোটাকে শাইন করে বের হবেন। অনেকেই কিন্তু বিজনেস ট্রাভেলার থাকে, তারা খুব কম সময় নিয়ে আসেন, তারা এক এয়ারপোর্ট থেকে ডিরেক্ট তারা বিজনেস মিটিংয়ে চলে যান। তো এই শু শাইনিং মেশিনটা কিন্তু তাদের জন্য বেশ হেল্পফুল। তারা এখান থেকে শু শাইন করে ডিরেক্ট তারা অফিসে বা অন্য কোনো মিটিং অ্যাটেন্ড করে আবার চলে আসেন। তো যেহেতু খুব সুন্দর একটা মেশিন, অটোমেটিক পা দিলেই মেশিন চলা শুরু হয়, তো আমিও এই চান্সটি নিয়ে নিলাম, আমার জুতোটাও একটু শাইন করে নিলাম। তো এখন আমরা আস্তে আস্তে করে সমস্ত লাউঞ্জটা আপনাদেরকে দেখাবো। লোকেশনের কথা একটু আমি বলি, যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। লোকেশনটা হলো ভিউয়ার্স, আপনারা কিন্তু প্রথমে চেক ইন করবেন, চেক ইন করে চলে আসবেন সিকিউরিটি চেকের পরে। সামনে যে এই লাউঞ্জটা কিন্তু নিচতলায় না, এটা হচ্ছে দোতলায়। তো সিকিউরিটি চেকের পরে আপনি এই লাউঞ্জটা দেখবেন যে দোতলায় সিঁড়ি আছে এবং এখানে ডিরেকশন আছে যে ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জে যাওয়া যায়। সিঁড়ি এবং লিফট এসকেলেটর সবই আছে, এটা দিয়ে আপনি উপরে চলে আসবেন। উপরে বড় ওয়েটিং রুম আছে, ওয়েটিং এরিয়া, এবং ওয়েটিং এরিয়ার পাশেই হচ্ছে এই লাউঞ্জ। তো ভিউয়ার্স দেখেন আমরা ভিতরে চলে আসছি, খুব সুন্দর ইন্টেরিয়র করা। দেখেন ওয়াল অ্যান্ড ফার্নিচার একটা বেজ অ্যান্ড ব্রাউন, একটা খুব সুন্দর একটা সংমিশ্রণ এই কালারের। একটা জিনিস আমি দেখলাম যে ইউসিবি যতগুলা লাউঞ্জ আছে তাদের ইন্টেরিয়রটা কিন্তু প্রিটি ক্লোজ, এবং অন্য ব্যাংকের কথা যদি বলি, ফর এক্সাম্পল আমি যদি এমটিবির কথা বলি, তাহলে এমটিবির লাউঞ্জগুলো কিন্তু সব জায়গাতেই তাদের ইন্টেরিয়রটা দেখলে আপনি বুঝতে পারবেন যেটা এমটিবির লাউঞ্জ। ঢাকার ইউসিবি লাউঞ্জটাও কিন্তু খুব সিমিলার, এরকমই ইন্টেরিয়র এবং কালার চুজ তারা যেটা করেন, লাইটিং এর কাজগুলা, পেইন্টিংস গুলা সবগুলা কিন্তু ভিতরে একটা খুব সুন্দর একটা সিমিলারিটি আছে। এই লাউঞ্জটি কিন্তু ঢাকার লাউঞ্জের মতনই বড়, ঢাকা থেকে হয়তো সামান্য একটু ছোট হতে পারে। এখানে আমি দেখলাম যে অনায়াসে 30 জন মানুষ খুব সুন্দরভাবে এখানে বসতে পারবেন। তারা বসে তারা তাদের কোনো কাজ থাকলে কাজ করবেন। এবং এই লাউঞ্জটাতে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি দেখলাম যে এখানে খুব সুন্দর একটা বিজনেস সেন্টার আছে। ভিউয়ার্স, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে এখানে বিজনেস সেন্টার মানে এখানে কম্পিউটার আছে উইথ হাই স্পিড ইন্টারনেট।
অনেকেই কিন্তু লাউঞ্জে বসে তারা টিমেল চেক করতে চান, ইমেল চেক করতে পারবেন, কোনো ইম্পর্টেন্ট মেইল তারা পাঠাতে পারবেন। এছাড়া এখানে দেখবেন যে একটু পর ম্যাগাজিন সেকশন আছে, যেখানে নানা রকম ম্যাগাজিন আছে, আপনারা বসে বসে ম্যাগাজিন পড়তে পারবেন। দেখেন ভিউয়ার্স, এবং চারপাশটা খুব সুন্দর সুন্দর শো পিস এবং ফ্লাওয়ার ভাস দিয়ে তারা সাজিয়েছে, এবং রয়েছে অনেক রকম বই, ডিফারেন্ট রাইটারের, দেশি বিদেশি রাইটারের বই আছে। আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে একটা সেকশন যেটা হচ্ছে কি আপনার ম্যাগাজিন সেকশন, এটা হচ্ছে সেই সেকশন। এখানে কিন্তু আপনার বই আপনারা এখানে বসে পড়তে পারবেন, সাথে সাথে ম্যাগাজিনও পড়তে পারবেন। দেখেন ভিউয়ার্স, চেয়ার টেবিলের উপরে কিন্তু নিউজ পেপার আছে, ম্যাগাজিনস আছে। সে প্রত্যেকটা টেবিলে কিন্তু লেটেস্ট আপনার নিউজ পেপার এবং অন্যান্য ম্যাগাজিনস, এবং এখানে দেখেন আপনার শেলফের ভিতরে শোপিস গুলার সাথে সাথে খুব সুন্দর সুন্দর বই আছে। এগুলো কিন্তু শুধু সাজিয়ে রাখা হয়নি ভিউয়ার্স, আপনারা যারা এখানে আসে তাদের আমাদের প্রায়োরিটি কাস্টমাররাই আসেন এখানে, তো তারা এখানে এসব বইগুলো কিন্তু নিয়ে যেন পড়তে পারেন, এই কারণে এসব বইগুলো রাখা হয়েছে। আমি কিন্তু ভিউয়ার্স চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটা মানে কর্নার কর্নার আপনাদেরকে দেখাতে, যেন আপনারা ইউসিবি আমার যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওতে দ্বারা যেন আপনারা সম্পূর্ণ লাউঞ্জটি দেখে ফেলতে পারেন। এটাই বেসিক্যালি আমার উদ্দেশ্য। এই কারণে দেখেন ভিডিওগুলো একটু লম্বা লম্বা হচ্ছে, কারণ আমি কোনো কর্নার আসলে বাদ দেই নাই। প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা প্লেস আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা সামনে যাচ্ছি ভিউয়ার্স, আস্তে আস্তে আগাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু রুম আছে। দেখেন প্রথমেই আমি এখন একটু আগে যেটা আপনাদেরকে বলেছিলাম যে বিজনেস সেকশন, ওই যে দেখেন ভিউয়ার্স টেবিলে দুটো পিসি আছে, তার মানে এখানে হাই স্পিড ইন্টারনেট আছে, আপনারা এখানে বসে মেইল চেক করতে পারবেন। এবং যদি অফিসের কোনো কাজ থাকে, অনেকেই কিন্তু ল্যাপটপ হয়তো ক্যারি করেন না, তো যারা ল্যাপটপ ক্যারি করেন না বা হঠাৎ করে তাদের কোনো কাজ পড়ে গেলে তারা এইসব কম্পিউটারগুলো তারা ইউজ করতে পারবেন। এখানে আরো একটি সিটিং এরিয়া। দেখেন ভিউয়ার্স, এই রুমটা একটু ক্লোজ রুম। এখানে ইচ্ছা করলে আপনারা যদি কোনো গ্রুপে আসেন, ফ্যামিলি থাকতে পারে বা কলিগসরা যদি আসেন, এখানে কিন্তু ছোট রুমটাতে আপনারা বসতে পারবেন, এবং এখানে অনেক সময় বিজনেস ডিসকাশন থাকে, এটাও এখানে করা যায়। অনেক সময় তাদেরকে অন ডিমান্ডে যদি বলেন যে পার্টিশন দিয়ে দিতে, সেটাও তারা পোর্টেবল পার্টিশনও ব্যবস্থা করে দেয়।
আমরা কিন্তু একটু একটু করে সবগুলা প্লেসে বসার সিটিং প্লেস যেগুলো আছে ওগুলো আমরা দেখে ফেলেছি। এখন আমরা এসেছি আরেকটি ইম্পর্টেন্ট প্লেস দেখতে, এটা হচ্ছে ফুড সেকশন। তো ভিউয়ার্স, লাউঞ্জে যারা আসেন আমি কিন্তু আগেই বলেছি যে ফ্রি ফুড পাওয়া যায়। আসলে কিন্তু সত্যি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ইউসিবি ব্যাংকের, তাহলে কিন্তু ওরা 1 টাকাও আপনার কাছ থেকে চার্জ করে না, ফ্রি আপনি ফুড খেতে পারবেন। এখানে দেখেন কি কি ফুড আছে। আজকে যেহেতু আমি খুব ভোরে এসেছি এখানে, তো দেখেন আজকে ওদের ফুডগুলা কিন্তু ওরা টাইম জোন অনুযায়ী ডিফারেন্টভাবে একটু চেঞ্জ করেন। যেমন দেখেন ভিউয়ার্স, আমি যেহেতু খুব পরে এসেছি, এখানে দেখেন জ্যাম আছে, বাটার আছে, ব্রেড আছে, বয়েলড এগ আছে এখানে, এবং স্যান্ডউইচ আছে। তার মানে দিস ক্যান বি আ পারফেক্ট ব্রেকফাস্ট। যেহেতু আমি একদম ব্রেকফাস্টের সময় আসছি, তো বেশিরভাগ প্যাসেঞ্জাররাই তারা এমন আইটেম চাবেন যেটা তাদের ব্রেকফাস্ট হিসেবে কাজ করবে। তখন দেখেন এই আইটেমগুলো কিন্তু পারফেক্ট ব্রেকফাস্টের জন্য। এছাড়া আপনি যদি বিকালে ট্রাভেল করেন বা রাতে আসেন, তখন কিন্তু তারা টাইম জোনের উপর ভাগ করে তাদের ফুড আইটেমগুলোও চেঞ্জ করে। দেখেন ভিউয়ার্স, বেভারেজ সেকশনে আপনারা ডিফারেন্ট টাইপ অফ বেভারেজ পাবেন। পানি তো আছেই, এছাড়া এখানে দেখেন কুকিজ আছে, নানা রকম বিস্কিটস আছে, যেটা একটু পর দেখাবো আপনার, এটার পরেই আছে। এই যে ভিউয়ার্স, লেক্সাসের বিস্কিট দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি ডায়াবেটিক্স পেশেন্ট যারা থাকে তারা খুব পছন্দ করে। এবং ডোরিওটা আসলে বাচ্চারা খুব পছন্দ করে। এবং আছে আপনার ড্রাই কেক। তো ড্রাই কেকটা মোটামুটি অনেকেই সবাই খায়। তো এইখানে যেহেতু ভিউয়ার্স আবার একটি ফ্রিজারও আছে, যেমন আপনার বেভারেজ বা পানি যদি আপনারা ঠান্ডা খেতে চান, তাহলে ফ্রিজ থেকে বের করে আপনারা খাবেন। এবং অ্যাট দ্য সেম টাইম এখানে একটি টি অ্যান্ড কফির ব্যবস্থাও আছে। অনেকেই যে আপনার বিস্কিট যেগুলো দেখলেন, অনেকেই কিন্তু চা বা কফির সাথে খেতে পছন্দ করে, এই জন্য চা বা কফির ব্যবস্থা আছে। আমি শুরু করেছি, দেখেন ভিউয়ার্স, একসাথে ওদের ব্র্যান্ডিং এর অনেকগুলো কাপ দিয়ে তারা শুরু করেছে। পাশেই নেসক্যাফে কফি মেশিন ছিল, সেই কফি মেশিন দিয়ে আপনারা কফি খেতে পারবেন, চাও ইচ্ছে করলে বানিয়ে খেতে পারেন। এই সকল লাউঞ্জগুলার ভিউয়ার্স সবচেয়ে ইম্পর্টেন্ট দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে খুব সুন্দর ওয়াশরুম এখানে থাকে। যেমন আপনার যদি এখানে সুন্দর করে বসেন, আপনার আর জেনারেল যেসব পাবলিক টয়লেট যেগুলো থাকে অন্যান্য ওয়েটিং এরিয়াতে, ওইসব টয়লেটগুলো আপনার ইউজ করা লাগে না। আপনারা খুব সুন্দর আলট্রা মডার্ন ফিটিংস যুক্ত টয়লেট আপনারা পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের জন্যই আলাদা আলাদা করে ওয়াশরুম আছে। আমরা প্রথমে দেখেন ছেলেদেরটা আমি গেলাম, যেখানে খুব সুন্দর বেসিন ছিল এবং ভিতরে হাই কমোডের ব্যবস্থাও ছিল। এখন দেখেন ফিমেলটাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু খুব ভোর সকালে আসলে কেউই ছিল না, তো আমি ফিমেলটাও ইচ্ছা করলে শুট করতে পারবো। দেখেন খুব সুন্দর এখানে টিস্যু পেপার আছে, হ্যান্ড ড্রাই করার ব্যবস্থা আছে, বেসিনস আছে, এবং ভিতরে দরজার ভিতরে দেখেন আপনার হাই কমোড আছে। দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই শেষ করে ফেলেছি। তো এখন আমরা বের হয়ে আসব। বের হওয়ার আগে আমাদের যে ফ্রন্ট ডেস্কে যে এক্সিকিউটিভ ছিলেন, তার কাছে বেসিক্যালি আমি একটু জিজ্ঞেস করেছিলাম যে কারা কারা এই ফ্যাসিলিটিসটা অ্যাভেল করতে পারেন। তো দেখে আমরা তার মুখেই শুনি। আমাদের ইউসিবি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন, তাহলে আমাদের লাউঞ্জে পুরোপুরি ফুল ফ্রি অ্যাক্সেসমেন্টটা পাওয়া যায়। আর আদার্স কার্ড আপনি ইউসিবির ডেবিট কার্ড হতে এবং অন্যান্য ব্যাংকের যদি আপনার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড হয়, তখন আপনি অন পেমেন্ট অ্যাক্সেস দিতে পারবেন। আমাদের অন পেমেন্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেটা পে করলে আপনি আমাদের এখানে অ্যাক্সেসটা পুরোপুরি পেয়ে যাবেন। আচ্ছা, যেমন আমার স্ট্যান্ডার্ড চার্টারের ক্রেডিট কার্ড আছে, আমি কিরকম টাকা লাগবে আপনাদের? এখানে স্ট্যান্ডার্ড চার্টারে আপনার এই মুহূর্তে আমার ফেয়ার হচ্ছে 750 করে। 750 করে। আচ্ছা, কোনো টাইম লিমিট আছে কি, যেমন 2 ঘন্টা বা? আমাদের হচ্ছে আপনার যতক্ষণ আপনার বোর্ডিংটা শুরু হবে ততক্ষণ পর্যন্ত আপনি স্টে করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। লাঞ্চ ক্লোজ হওয়া পর্যন্ত। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, এখন আমরা বের হয়ে আসবো। আপনারা এক্সিকিউটিভের মুখে শুনতে পারলেন যে ইউসিবির কার্ড থাকলে আপনারা ফ্রি অ্যাভেল করতে পারবেন আনলিমিটেড টাইমের জন্য। এছাড়া অন্য ব্যাংকের যে কোনো কার্ড থাকলেও আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটা মিনিমাল চার্জ তারা কাটবে, যেটা তিনি বললেন যে 750 টাকার মতো। তো আমার আসলে সম্পূর্ণটা আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে ভিউয়ার্স, আমি ফ্লাইটের দিকে চলে যাব। দেখেন আমি
ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।